দালাল ও উৎকোচ ছাড়া কোনো কাজ হয় না রংপুর বিআরটি অফিসে। পরীক্ষায় ফেল করার পরেও দালাল ধরলেই 12 থেকে 15,000 টাকার বিনিময়ে মিলছে সব ধরনের ড্রাইভিং লাইসেন্স। এতে করে টাকার বিনিময়ে অদক্ষ চালকরা পেয়ে যাচ্ছে গাড়ি চালানোর বৈধতা। ফলে সড়কগুলো হয়ে উঠছে অনিরাপদ, বাড়ছে দুর্ঘটনা। এসিটিভির অনুসন্ধানে উঠে এসেছে দালাল সিন্ডিকেট সহ বিআরটি অফিসের এমন সব চিত্র। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। যদি নেয় আর কি টাকা দিয়ে করেন 2,000 টাকা বোধহয় নিতে পারে, আর ওপাকে লাগবে আপনার 4800 ফেল করছি। হ্যাঁ, হালকা আপনার পাস করে দেবো, পাস করে দেবে একজন সাইড। টাকা ধরেছেন 13,000, আমি 1,000 খাবো, আপনার কোনো কিছু করার লাগবে না, খালি আটেন যান। 2,000 কেন, আমি 12 টাকায় রংপুর বিআরটিএ অফিসের পরিচয়পত্র ঝুলিয়ে এভাবেই সরাসরি টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়ার চুক্তি করছেন দুই কর্মচারী। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিযুক্ত অন্য দালালরাও বসে নেই। 12 থেকে 15,000 টাকার মধ্যে চুক্তি করলেই কোনো প্রকার ঝামেলা ছাড়াই মিলবে ড্রাইভিং লাইসেন্স। অথচ দালাল ছাড়া নিজে নিজে চেষ্টা করলে ঘুরতে হয় মাসের পর মাস। মানে বিআরটিএ মানে আমাদেরকে দালাল ধরতে হবে, দালাল ধরে একটা লার্নার যদি করি তাও লাগবে, লাইসেন্স রিনিউ করতেও দালাল লাগবে। ভালোভাবে যদি পরীক্ষা দিয়ে পাশ করি, একটা না একটা ফেল হবে, অবশ্যই হবে। আর যখন টাকা দেওয়া হয় তখনই সেটা পাস হয়ে যায়। অফিসে গেলে তো হয়রান, দালালের মাধ্যমে কাজ করতেই হবে। অভিযোগ উঠেছে রংপুর বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক শফিকুল আলম সরকারের ছত্রছায়ায় পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে গড়ে উঠেছে লাইসেন্সের দালাল সিন্ডিকেট। এসব বিষয়ে জানতে চাইলে পরিদর্শক নজরুল ইসলাম তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহকারী পরিচালকের সাথে কথা বলতে বলেন। আপনি সহকারী পরিষদের কথা বলেন, আমাদের মিডিয়ার সাথে কথা বলার সুযোগ নেই। কিন্তু আপনি যে এই অনিয়মগুলো করতেছেন সে ব্যাপারে তো আপনি বলবেন। সেই ব্যাপারে ওনার কাছে প্লিজ, আমার জানা নেই। পরিদর্শক নজরুল ইসলামের কথার সূত্র ধরে সার্কেলের সহকারী পরিচালকের বক্তব্য জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে দালাল সিন্ডিকেটের প্রমাণ চান তিনি। তাকে প্রমাণ দেখানো হলে তিনি পরিদর্শক নজরুল ইসলামকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ জানান। আমি থাকবো, আপনারা থাকবেন, আপনাদের যেহেতু আপনি আমার দুর্বলতা ধরে দিয়েছেন, আমার সাথে আমার আরো সম্পর্ক আরো গভীর হবে। অবে যদি আপনি একটু সুযোগ দেন, আমার মনে হয় যে এটা সবচেয়ে ভালো হবে। অনিয়মের বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরীক্ষা বোর্ডের আহ্বায়ক। লাইসেন্স দেওয়া মানে সে একটা সার্টিফিকেট পেয়ে যাওয়া, সে মোটরসাইকেল কিংবা অন্য যে কোনো গাড়ি চলার ক্ষমতা রাখে এবং অনেক ভালোভাবে চলার ক্ষমতা রাখে। তো সেই জায়গাতে অবশ্যই তাদেরকে এরকম সতর্কতার সাথে তাদের নির্দেশনা দেওয়া আছে যে তারা এই ধরনের কোনো অনিয়মের সাথে যেন জড়িত না। সরকারের গুরুত্বপূর্ণ এই সংস্থাকে দুর্নীতিমুক্ত করতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আশিকুর রহমান ডিফেন্স, এসএটিভি, রংপুর।